ক্রিকেটার ইমরুল কায়েসকে দেখলাম, সে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করে বার্তা দিয়েছে যে বাংলাদেশে যদি ধর্ষণ বন্ধ করতে চান তাহলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেন অথবা তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেন, বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ক্রিকেটাররা বুঝলো। ক্রিকেটার তানজিম হাসান সাকিব কালকে একটা পোস্ট দিয়েছে। তানজিম হাসান সাকিবকে নিয়ে হয়তো বাঙ্গুপাড়ার সেকুলাররা উল্টাপাল্টা বক্তব্য দিতে পারে, কারণ তিনি এমন একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাশীল বড় নেতার বিরুদ্ধে চলে গেছে। কারণ এই নেতা বক্তব্য দিয়েছে এই শরিয়া আইন এটা হলো মধ্যযুগের, বর্তমানে এটা কোনো যুক্তিকতা নাই। কিন্তু তানজিম হাসান সাকিব যে বক্তব্য দিয়েছেন, কোরআন এবং ইসলাম হলো সকল যুগের সমস্ত সমস্যার সমাধান এবং পরিপূর্ণ সমাধান। কথা বলেন ঠিক কিনা? ক্রিকেটাররা বুঝলো, সবাই বিচার চাচ্ছে। তাহলে আপনার জাতির সামনে আমি অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি আলেম ওলামাদের পক্ষ থেকে, 54 বছরের আপনাদের 55 বছর দেশ স্বাধীন হয়েছে, এই 55 বছরে বাংলাদেশের 72-এর সংবিধানকে মাত্র 17 বার সংশোধন করা লাগছে। 17 বার যদি সংবিধান সংস্কার করা লাগে, সংশোধন যদি করা লাগে, তাহলে এই সংবিধান দিয়ে আপনারা ধর্ষণ বন্ধ করতে পারেন নাই। আল্লাহর কসম করে বলতেছি, 55 বছর নয়, 55 দিন, শুধুমাত্র 55 দিনের জন্য বাংলাদেশের সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়া ধর্ষকের বিচার প্রকাশ্যে পাথর দিয়া নিক্ষেপ করে মারা হবে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, 64 জেলার মধ্যে 3 বছর থেকে 84 বছরের বুড়ি ধর্ষণ হওয়া তো দূরের কথা, বাংলাদেশের যুবকদের স্বপ্নাদশ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চালু করেন 55 দিনের জন্য। 55 বছর তো মানব রচিত বিধান দিয়া চলছে। 55 দিনের জন্য শুধুমাত্র আইন পাশ করেন যে মানুষ কেউ যদি ধর্ষণ করে তাহলে তাকে ওপেনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে দেখবেন এই দেশের মধ্যে অটোমেটিক ধর্ষণ বন্ধ হয়ে যাবে। দেখেন, পরীক্ষামূলক দেখেন। আমরা এটা দাবির সকলের পক্ষে। কথা বলেন ঠিক কিনা?